এ বাবা, যা দূর বাবা, আগে পড়ে যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, চলে এসেছি। আজকে দেখো কত নতুন নতুন ডিশ এনেছি। সামনে দেখতে পাচ্ছ কি আছে, গেস করো তো, গেস করো তো। দেখতে থাকো পরে ভিডিওতে, জানাতেই পারবে যে কি এনেছি। তাহলে তোমরা রেডি আছো? তুমিও রেডি আছো? আর যে হেরে যাবে তোমাদের দেওয়া তো পানিশমেন্ট আছেই। তোমরা কেউ রাগ করো না, কিন্তু এখনো সবাই এই ট্রেনিং দিচ্ছ যে আমারটা না নিলেই হয়ে যাবে। সবাই একটা নিয়ে হবে, আস্তে আস্তে ওয়েট করো, সবাই একটা নিয়ে হবে, দিতে থাকো শুধু। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। লেটস স্টার্ট। চলে এসছি ফ্রেন্ড, চিপসের বাটি নিয়ে ভালো করে সাফেল করে নিয়ে আজকে আবার সংসার আলাদা করে দিয়েছে। ভাল লাগে না একসাথে, কি সুন্দর খেতাম আমরা একসাথে। ভাল লাগে না, তোমরা বলো তো একসাথে খাবো না এরকম আলাদা আলাদা খাবো? আমার আলাদা আলাদা ভাল লাগে না। কি পেয়েছি দেখি, চাও, চিকেন চাও। সুশি, মা পেয়েছে সুশি, তুমি? সুশি। বাবা, আজকে আমাদের নতুন ডিশ হচ্ছে জাপানিজ চিকেন এন্ড প্রন সুশি। তাহলে চলো একদম রেডি করে নিয়ে চলে আসি। চলে এসছি ফ্রেন্ড, একদম রেডি হয়ে। তো তোমরা একদম রেডি আছো? একদম রেডি আছো? চলো তাহলে শুরু করে দেওয়া যাক। রেডি? ওয়েট 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 ওয়েট, একদম রেডি নেই। আজকে এনেছি চপস্টিক। তো আজকে কিন্তু খেতে হবে চপস্টিক দিয়ে। নাও, এইটাই তো করলো সমস্যা। এটা চপস্টিক, আমারও চপস্টিক। দেখো না, আমার তো চাউটা সামনে নিয়ে নিয়েছি, আর তোমাদের দু রকম সস আছে। এটা হচ্ছে তন্দুরি মেও, আর এটা হচ্ছে একদম ঝাল ঝাল একটা সস। তাহলে চলো রেডি? এবার রেডি? এবার হ্যাঁ বেরোচ্ছে না কেন? একটা অস্ত্র দিয়েছে, এইটাই তো রেডি, স্টার্ট। ধরেছি। ব্যাস, একদম দেখো না, এবার সসের বাটি পড়ে যাবে। সসের বাটিটা প্লেটে তুলে নাও। কি ঝামেলা, আমার সুশি এখানে লক হয়ে গেছে। সুশি আটকে গেছে। না, তাই তাড়াতাড়ি। আমি ধরেছি। মা কি টপ টপ খাচ্ছে গো? কেমন খেতে একটু বলো। দারুণ করছে। আমরা যখন সিমলা বেড়াতে গেছিলাম তখন দিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছিল। ওগুলো সব আমাদের ব্লগ চ্যানেলে দেখতে পেয়ে যাবে। দাদা, তোমার খোঁচা মেরে যাওয়া মনে হচ্ছে। তবে ভালোই ধরছি। ওটাই তো দেখছি। যা বলতে বলতে কি হলো এটা? বাবারে, এটা ধরতেই পারছি না। খেতে কিন্তু খুব টেস্টি। যা এক হাত, এক হাত, ঠিকই আসছেই না। এক হাত, এক হাত। এই কি রে? তাই ধরেছি। বাবা সত্যি রে? হ্যাঁ, হয়ে হয়ে গেছে। গেছে। যা হয়ে গেছে। চলো ফ্রেন্ড, পরের রাউন্ডে চলে এসছি পানিশমেন্ট নিয়ে। এই যে জিরে, এক বাটি জিরে, এইটা আর তার সাথে আছে পেয়ারা পাতা। এই যে এইগুলো সব খেতে হবে? সব নাও, হা করো। বাবা দেখিস বাবা। একটা পেয়ারা পাতা দিয়ে। ও, আবার এরকম পানের মতো খিলি করে দিতে হবে? ধরো, তুমি আমার পাতে ফেলছো কেন? খিলি করে দাও তো। দেখিস ইয়ে নিয়ে তো সব। এই দেখো, মাকড়সা। দৌড় দৌড় আমার ওইটার ওপর পড়ছে। এই দেখো,
এই দেখো ফ্রেন্ড দেখেছো দিয়ে দিয়েছি। আমার ওর পাতে পড়ছে তো আমার একটু আনন্দ হচ্ছে। তার এটা হচ্ছে না, একটু কমিয়ে নি। ওই দেখো ফ্রেন্ড এই দেখো দিয়েছি। এটা মুড়ছে না, একদম পানের মতো এরকম সুন্দর করে খিলি করে। কি একবার ভালো জিনিস খাওয়াচ্ছে জানো। না আমার গায়ে আবার সস লেগে গেল। আরে কমসে কম হ্যান্ডেলটা ছেড়া উচিত ছিল। ওই তো ছিঁড়েছে, এটা চুন লাগবে এবার। তুই জঘন্য। দাঁত পরিষ্কার হয়ে যাবে। আহ, তাহলে ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে নিয়েছে, দাঁতটা চকচক করে যাবে। চলুন পরের রাউন্ডে আসি। চলো চলে এসছি ফ্রেন্ড, আবার চিপসের বাটি নিয়ে আবার দেখি। আমারটা যাতে কেউ নকল না করে। এখনো জিরে দুধ জিরে মুখে। ভালো তোমার জিরে খাওয়া, হজম হবে। তো এইগুলো কখন খাবো? জিরে যদি এখন খাই। ফুচকা। পাস্তা। মা কি পেয়েছে? চাও। আমার পাস্তা, তোমার ফুচকা, মায়ের চাও। চলো তাহলে সামনাসামনি নিয়ে আসি। চলো আবার চলে এসছি। আমার ফুচকা কিন্তু হাত দিয়ে, দেশি জিনিস দেশি ভাবে খেতে হবে। কেন ফুচকাও হবে চপস্টিক দিয়ে? বাবা ফুচকা চপস্টিক দিয়ে কোথা থেকে খাবো? এই যে ফুচকার এই যে পুরটা ভরলাম। এখন পাস্তার নতুন নাম হয়েছে জানো কি? পাইন অ্যারাবিটা। এভাবে তো তুলতেই পারছি না। আমারটা কিন্তু ঝামেলা বেশি। তুলতে আমিও পাচ্ছি না, খুচিয়ে খুচিয়ে দিচ্ছি। কোঁচালে হবে না কিন্তু। এরকম করে হবে না? না খাতে চপস্টিক ধরা শিখতে হবে। একটা না যাচ্ছে না। আমার তো গর্ত হয়ে সুবিধা হয়ে গেছে। ও বাবা, নজর দিয়ে দিল। অলিভ বাবা দারুণ, এক্সিলেন্ট। কিন্তু এটা শুধু চামচ হলে, আমরা তার হিসাবে অভ্যস্ত বলো না, এসব চপস্টিক থেকে অভ্যস্ত না। যা করে না। হয়ে গেছে, ছেড়ে দাও। হয়েই গেল। ও পড়ে যাক। চলুন পানিশমেন্ট নিয়ে চলে আসি। চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে, রুটি উইথ সোয়া সস। সামনে আস্তে করে রাখছি, খেয়ে নাও। টমেটো সস আনবে তো? সোয়া সস রুটি দিয়ে। এ বাবা, চায় ডুবেছে একদম। ফ্রিজের গরম রুটি আর সোয়া সস। ফ্রিজ থেকে গরম রুটি বার করেছে। এ দেখো পড়ছে, দেখো বলতে পারবে না কেউ যে আমি ডোবাইনি। হ্যাঁ ডুবেছিস, দেখতে আরে খেতে হবে, ডোবাতে শুধু বলা হয়নি। অত ডুববার সময় নষ্ট করিস না, খা তো। এই কি আমারটাকে তুই খেয়েছিলিস? শেয়ারিং ইজ কেয়ারিং। নো শেয়ারিং নো কেয়ারিং। তাহলে ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে নিয়েছে, চলুন পরের রাউন্ডে আসি। চলুন চলে এসছি ফ্রেন্ড পরের রাউন্ডে। আর দুটো আছে আইটেম, আমি একটা চিট তুলে নিলাম, আমার যাতে কেউ কপি না করে আগে থেকে বলে দিচ্ছি। চুপ করো, কপি তো হবে। দুটো আইটেম আছে, কপি হবে না। আমি পাস্তা। আমি সুশি। মা কি পেয়েছে? পাস্তা। তাই একসঙ্গে শুধু।
চলো ফ্রেন্ড, সামনাসামনি নিয়ে চলে আসি। এই যে তোমাদের জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। ঢাল তরোয়াল দিয়ে দিয়েছে আমাকে সব। মিষ্টি মিষ্টি ভাতের মতো গো। না ধরাটাই তো সমস্যা। এই বাবা বেশি হবে। আমি বাবা ধরতেই পারছি না। যা পড়ে গেছে। দুদিকে চলে যাচ্ছে। ওটা খাওয়া যাবে না ভাই, ওটা দিস না। এই বাবা তুই কি করে খাবো? এই কি কেলোর কীর্তি কাণ্ড হয়েছে দেখো, এটা পোস্টমর্টম হয়ে গেছে। না বাবা এটা হচ্ছে না। ধরতেই পারছি না। অন্যায় অন্যায়। ওরা কিরম খেলো গো? বেশ ভালোই ধরেছিলাম। ভাই ওখানে দাঁড়িয়ে আছে ক্যাচ লোপার জন্য, পেছনে পড়লেই ধরবে। এ বাবা বাবা দেখো ক্যাচ লুপতে হবে না। বাবা কি অবস্থা। পড়ে যাচ্ছে ধরতে গিয়ে। আমি দেখি খাওয়া গেল। যা দূর বাবা, আগে পড়ে যাচ্ছে না, নষ্ট হচ্ছে। একজন কি মন দিয়ে খাচ্ছে, বাবা ধরতেই পারছি না। আমাকে গুতো মারছো কেন? কে বলছে? বাবা সেটা কিন্তু ভালো ছিল। চিকেন, আবার চিংড়ি মাছ। কি হচ্ছে পাচ্ছি না ধরে তুলতে। ওরে অনেক কষ্টে খেয়েছি, এখানে একটু একটু পড়ে আছে। কি হলো, আমার ফুচকার জলটা পড়ে যাবে তো? না তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে হারবে আর কে জিতবে সেটাই দেখার বিষয়। আমি মুখ দেখাতে ভুলে গেছিলাম। হয়ে গেছে হয়ে গেছে। তুই চাউমিন খেয়ে নিলে কেন? আমি কিন্তু পপার খেয়েছি। তা মাও তো পপারই খেয়েছে। ওইগুলো ফেলেছে, হিসাব অনুযায়ী আমি জিতেছি। মোটেই নয়, তুমি তো এই তো ফেলেছো, এই তো ফেলেছো। ওটা খেতে হবে না। খেতে হয়নি, এটা তুলে রাখছিলাম পাশে। উঠছেই না। আপনারা বিচার করে বলবেন কে পানিশমেন্ট অরিজিনালি। তুমি পাবে। তুমি রোজ এরকম করছো, চিটিং করেছে চিটিং করেছে করে করে। আমার তো কি অবস্থা সুশিগুলো। চলো তাহলে পরের রাউন্ডে চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে। আজকের পানিশমেন্ট কি আছে দেখি। এই তো মা হাতে এখনো খাবার লেগেছে। মা এখন আছে নুন আর টমেটো সস। না ধরো চামচ, নুন আর টমেটো সস যে দিয়েছো ভালোই দিয়েছো। না খেয়ে দাদাকে এইবারেতে দিয়েছি একদম জব্দ করে নুন আর টমেটো সস দিয়ে। নুনটা একটু দিয়ে নি। দাও। নুনটা বেশি দেওয়ার দরকার ছিল। সবাই তাকিয়ে আছে। ইয়েস খেয়ে নিয়েছে। চলো ফ্রেন্ড লাস্ট রাউন্ডে চলে এসছি ফ্রেন্ড। লাস্ট রাউন্ডে আবার এক এক হয়ে গেছে আমাদের দুজনকার। মা চলো রেডি রেডি স্টার্ট। এখন কিন্তু আমরা দেখেছি কেরম ফুচকায় পুর ভরে খাই, বেশি বেশি করে।
সুশি খাই আর যাই খাই, এর কাছে কেউ আসবে না। ভালো মা? দারুণ। আমার প্রিয়। কতটা নিয়েছি দেখুন বাবা, এত ঢুকছেও না। তারা অনেকটা জল দিয়ে আনলে না, না গায়ে পড়ছে। আমার সব থেকে প্রিয় খাবার। তোমাকে কাকা ভালো লাগে? ফুচকা খাওয়া ভালো লাগে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবার দাদা হারবে। হয়ে গেল। আমরা হচ্ছে ফুচকা কুইন, আমাদের কাছে চলবে না। ভাগ্যিস একসাথে পড়িনি, নাহলে আমি হেরে যেতাম, হ্যাঁ চলো তখন আমার দাদা জিতে যেত। চলো ফ্রেন্ড, পানিশমেন্ট নিয়ে চলে আসি। হ্যাঁ চলে এসছি ফ্রেন্ড একদম লাস্ট রাউন্ডের পানিশমেন্ট নিয়ে। তো তোমরা বলবে কেমন হলো ব্যাপারটা, দাদা যে এতবার হারলো, কি মজা আমাদের। তো আজকে বলে দিই কে কি পানিশমেন্ট দিয়েছে, তারপর তো আসছি লাস্ট পানিশমেন্টটা। চলো ফার্স্টে পানিশমেন্টটা বলি। দাদা দিদি, কালকে আমি বলেছি কমেন্ট করব, মন মানেনি, এজন্য কমেন্ট করি। তুমি যদি ভালো লাগে আমার পানিশমেন্টটা নিও। জিরার সাথে পেয়ারা পাতা খাওয়ার পানিশমেন্টটা। আমার নাম হচ্ছে দিশা বিশ্বাস। দিদি তুমি তোমার দলে, মানে আমার দলে তুমি। থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা। আমি তো পেয়েছি, আমার দলে হবে। প্লিজ পানিশমেন্টটা নিও। থ্যাংক ইউ তোমাকে, অনেক থ্যাংক ইউ। চলো তারপরেরটা বলি। তোমাদেরকে আমি আগেও পানিশমেন্ট দিয়েছিলাম, কিন্তু তোমরা নাওনি। এবার যদি না নাও তাহলে আমি আর পানিশমেন্ট লিখবো না। আমি এটা লাস্ট বার পানিশমেন্ট লিখছি, প্লিজ নিও। রুটির সাথে সোয়া সস, যেটা আমি পেয়েছি। আমার নাম সুকন্যা দাস। থ্যাংক ইউ তোমাকে, অনেক থ্যাংক ইউ। আমার বাড়ি কাঁচরাপাড়া। থ্যাংক ইউ তোমাকে, অনেক থ্যাংক ইউ। তারপরটা দিদি দাদা কাকিমা, প্লিজ আমি আপনাদের সব ভিডিও দেখি, লাইকও করি এবং কমেন্টও করি, কিন্তু আপনারা কোনোদিন আমার পানিশমেন্ট নেন না। আজ আমি একটা পানিশমেন্ট দিচ্ছি, নুনের সঙ্গে টমেটো সস। প্লিজ পানিশমেন্টটা নিও। লাভ ফ্রম কলকাতা। আমার নাম মৌ। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, অনেক সবাইকে অনেক ভালোবাসা। তো চলো পরেরটা হচ্ছে, আর কি আছে, সবকটা হলো। লাস্ট পানিশমেন্টটা হচ্ছে লেবু দিয়ে টমেটো সস। প্লিজ দিদি আমার পানিশমেন্টটা নিও। আমি মেদিনীপুর থেকে দেখছি। আমার নাম দিশা মল্লিক। থ্যাংক ইউ তোমাকে, অনেক থ্যাংক ইউ দিশা। চলো একদম পানিশমেন্টটা নিয়ে চলে এসো। তুমি কিন্তু কার দলে লেখনি, তো চলে এসছে দাদা। যদি তুমি দাদার দলে হও তাহলে তোমার মনটা দুঃখ হয়ে যাবে। তো পরের বারে কিন্তু কমেন্ট করে বলবে তুমি কার দলে ছিলে। তো চলো দাদা নিয়ে নাও পানিশমেন্ট লেবুর সাথে। দাদা আজকে অনেকগুলো পানিশমেন্ট পেয়েছে, অনেক বলতে দুটো। হ্যাঁ ঠিক আছে। কি হলো, টমেটো সসটা লাগছে না কেন? এই পাশ থেকে না, ইচ্ছা নেই। হ্যাঁ ওই তো ঠিক আছে, ইচ্ছা নেই মনে হচ্ছে, দেখো না। একদিকে ভালো জানো তো, সব হজম হয়ে যাবে। এত ফুচকা, এত সুশি মুশি সব খেলো। হ্যাঁ করে দেখাও, ভালো করে হ্যাঁ করো। ঠিক আছে চলো ফ্রেন্ড, নিয়ে নিয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। আর যাদের পানিশমেন্ট নিয়েছি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। চলো তাহলে আরো পানিশমেন্ট লিখতে থাকো। আজকের মতো টাটা।